আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের যে অবস্থান ঢাকা প্রেস ক্লাবে সে বিষয়ে কিছু কথা বলবো। তো তার আগে আপনার কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট, বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আপনি যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক হন অথবা এমপিভুক্ত স্যার ম্যাডাম হন, তাহলে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তো আসুন আমরা আজকে জানি যে আপনাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডাম যারা ঢাকা অবস্থান করতেছেন, আপনাদের সর্বশেষ আপডেট কি। তো গতকালকে আপনারা জানেন যে আপনাদের যে প্রেস ক্লাবের আন্দোলন ছিল, এই আন্দোলনে সারা বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক শিক্ষক কিন্তু এই প্রেস ক্লাবে জড়ো হয়েছিল আপনাদের দাবি আদায়ের জন্য। তো তারা যখন সমবেত হয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাচ্ছিল, তখন কিন্তু ডিসি মাসুদের নেতৃত্বে পুলিশ বাহিনী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ম্যাডামগণদেরকে আটকে দিয়েছিল। ফলশ্রুতিতে এখানে রণক্ষেত্র পরিণত হয়। পুলিশ এবং শিক্ষকদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়া হয়। পুলিশরা টিয়ার শেল নিক্ষেপ করে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জল কামান প্রয়োগ করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর, এবং পুলিশের লাঠিচার্জে ব্যাপকভাবে আহত হন কয়েকজন শিক্ষক, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে একজনের মাথা ফেটে গিয়েছে, প্রায় 8-10টা সেলাই লেগেছে মাথায়, কেউ হাত ভেঙেছে, অনেকেই রক্তাক্ত হয়েছে। তো এই ছিল গতকালকের খবর। তো আপনাদের গতকালকে এই হামলার পর এনসিপি নেতারা কিন্তু আপনাদের সমাবেশে এসেছিল। তাসনিম যারা বক্তব্য রেখেছেন আপনারা সবাই জানেন, তারা আপনাদের দাবির সাথে একত্রতা প্রকাশ করেছেন যাতে দ্রুতই আপনাদের দাবিটি আদায় হয়, যাতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিভুক্ত করা হয়। তো আজকে 29 তারিখ বিভিন্ন মিডিয়াতে, আজকে 29 তারিখ না, আজকে 30 তারিখ, এই 30 তারিখে আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, টেলিভিশন চ্যানেলে কিন্তু ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আপনারা দেখবেন যে সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, চ্যানেল আই, এনটিভি সহ অন্যান্য টিভিতে কিন্তু আপনাদের খবর প্রচার করা হচ্ছে। তো যেহেতু আপনাদের আন্দোলনটি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, আপনাদের কিন্তু দাবি আদায় অনেকটা সহজ হবে, কারণ সবার নজরে কিন্তু আপনাদের দাবি দেওয়াটি সবার নজরে পড়েছে। সবাই কিন্তু আপনাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। তো আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদেরকে জানাতে চাই যে আপনারা অতি দ্রুত এই শিক্ষক সমাজের দাবি পূরণ করেন, এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা যেহেতু একটি ইসলামিক প্রতিষ্ঠান, আমাদের দেশ বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, সেই হিসেবে আমাদের ইসলাম যাতে কায়েম করা যায়, সেই জন্য আপনারা আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ যারা আছেন তাদের দাবি দাওয়াগুলো পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।